আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের রায়চৌধুরী হাজরা দিনদার লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 8 পশ্চিমবঙ্গ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যটি হলো, উত্তর হবে অপশান এ সিকিম। প্রশ্ন 2, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, উত্তর হবে অপশান ডি 23। 3, আলিপুরদুয়ার জেলা গঠিত হয় কোন জেলা থেকে, উত্তর হবে অপশান বি জলপাইগুড়ি। 4, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি হল, উত্তর হবে অপশান সি সান্দাকফু। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের সর্বোচ্চ শৃঙ্গটি হল, উত্তর হবে অপশান বি গোর্গাবুরু। 6, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, উত্তর হবে অপশান ডি শিলিগুড়ি। 7, তিস্তা নদীর পূর্বাংশের সর্বোচ্চ অংশ, উত্তর হবে অপশান সি ঋষিলা। 8, উত্তরবঙ্গের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নদী, উত্তর হবে অপশান ডি তিস্তা। 9, ডিচেন ও লিচেন নদী মিলিত হয়ে সৃষ্ট নদী হল, উত্তর হবে অপশান বি জলঢাকা। 10, পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়, উত্তর হবে অপশান বি দামোদর। 11, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত ধারার নাম, উত্তর হবে অপশান ডি রূপনারায়ণ। 12, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়, উত্তর হবে অপশান বি বর্ষাকালে। 13, পশ্চিমবঙ্গের কম বৃষ্টিপাতযুক্ত জেলা, উত্তর হবে অপশান বি পুরুলিয়া। 14, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা হল, উত্তর হবে অপশান সি পডসল। 15, পশ্চিমবঙ্গের ধান্য ভাণ্ডার বলে কোন জেলাকে, উত্তর হবে অপশান এ বর্ধমান। 16, পশ্চিমবঙ্গে অবস্থিত পাট গবেষণাগারটি রয়েছে, উত্তর হবে অপশান সি ব্যারাকপুর। 17, দুর্গাপুর ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে, উত্তর হবে অপশান ডি গ্রেট ব্রিটেন। 18, ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয়, উত্তর হবে অপশান এ রিষড়া। 19, চা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান, উত্তর হবে অপশান বি দ্বিতীয়। 20, ডানকুনি কোন শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে অপশান সি আর অপশান ডি। অপশান সি দুগ্ধ আর অপশান ডি দুগ্ধজাত দ্রব্য। 21, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মৃৎ শিল্পকেন্দ্রটি অবস্থিত, উত্তর হবে অপশান ডি কৃষ্ণনগর। 22, পশ্চিমবঙ্গের নতুন বন্দরটি স্থাপনের জন্য যে স্থান নির্বাচিত হয়েছে সেটি, উত্তর হবে অপশান এ সাগরদ্বীপ। 23, সোনালী তন্তু হল, উত্তর হবে অপশান বি পাট। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমান্ত প্রায় ড্যাশ কিলোমিটার দীর্ঘ, উত্তর হবে 100। 2, বরেন্দ্র ভূমিতে ড্যাশ পলিমাটি দেখা যায়, উত্তর হবে প্রাচীন। 3, মৃগনাভি আমদানি করা হয় ড্যাশ দেশ থেকে, উত্তর হবে নেপাল। 4, ভুটানও হবে, নেপাল ভুটান যে কোনো একটা নাম লিখলেই হবে, এই দুটো জায়গা থেকেই মৃগনাভি আমদানি করা হয়। আমি নেপালটাই লিখেছি, আর ভুটান লিখলেও ঠিক হবে। 4, পশ্চিমবঙ্গের আয়তন প্রায় ড্যাশ বর্গ কিলোমিটার, উত্তর হবে 88,752। 5, পশ্চিমবঙ্গের নবতম জেলাটি হলো ড্যাশ, উত্তর হবে পশ্চিম বর্ধমান। 6, সান্দাকফু শৃঙ্গ ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত, উত্তর হবে সিঙ্গালীলা। 7, পশ্চিমের মালভূমি অঞ্চলের উঁচু নিচু ভূমিভাগকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, উত্তর হবে বরাভূম। 8, মালদাহ জেলার দক্ষিণ প্রান্তের নতুন পলিগঠিত অঞ্চলকে ড্যাশ বলে, উত্তর হবে দিয়াড়া। 9, রাঢ় সাঁওতালি শব্দ, এর অর্থ ড্যাশ, উত্তর হবে পাথুরে জমি। 10, সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদের ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়, উত্তর হবে জরায়ুজ। 11, গ্রীষ্মকালের ড্যাশ ফসল ও শীতকালের ড্যাশ ফসল চাষ করা হয়, প্রথমে শূন্যস্থানে হবে খরিফ, দ্বিতীয় শূন্যস্থানে হবে রবি, মানে গ্রীষ্মকালে খরিফ ফসল ও শীতকালে রবি ফসল চাষ করা হয়। 12, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু ড্যাশ চরম ভাবাপন্ন। 13, পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরে ড্যাশ স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছে, উত্তর হবে ডিএসপি। 14, গৌড় শহরটি ড্যাশ জেলায় অবস্থিত, উত্তর হবে মালদা। 15, ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য ড্যাশের সহায়তায়
রুরাল ক্রাফট হাব তৈরি হয়েছে? উত্তর হবে ইউনেস্কো, UNESCO। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1, রায়ডাক নদী চোমলহরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, শুদ্ধ। 2, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকালবেলায় লু প্রবাহিত হয়, অশুদ্ধ। 3, বাঁকুড়া বীরভূমে বনচ্ছেদনের ফলে খোয়াই ভূমিরূপ সৃষ্টি হয়েছে, শুদ্ধ। 4, দামোদর নদের প্রধান উপনদী মুন্ডেশ্বরী, শুদ্ধ। 5, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু, শুদ্ধ। 6, কার্পাস শিল্পের প্রধান একটি সমস্যা হলো দীর্ঘ আঁশযুক্ত তুলোর অভাব, শুদ্ধ। 7, পশ্চিমবঙ্গে কালো, সবুজ ও ওলং চায়ের চাষ হয়। এটা চায়ের চা হয়, এটা চাষ হবে, চায়ের চাষ হবে, এটা চা হবে না, চাষ কথাটা হবে। পশ্চিমবঙ্গের কালো, সবুজ ও ওলং চায়ের চাষ হয়, শুদ্ধ। 8, প্লাবন ভূমিতে পাট চাষ ভালো হয় না, অশুদ্ধ। 9, বাঁকুড়া জেলা ডোকরার কাজ মাটির কাজের জন্য বিখ্যাত, শুদ্ধ। 10, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা হলো পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, শুদ্ধ। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? উত্তর হবে 5টি। 2, রাঢ় অঞ্চলের মৃত্তিকা কি প্রকৃতির? উত্তর হবে ল্যাটেরাইট। 3, উত্তর ও দক্ষিণ 24 পরগনা নিয়ে কোন বদ্বীপ অঞ্চল গঠিত? উত্তর হবে বদ্বীপ সমভূমি। 5, প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 অনুযায়ী কত? এটা হবে 9.86 কোটি, 9.86 কোটি। 6, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 বর্গ কিলোমিটার। 7, মহানন্দা নদীর দুটি উপনদীর নাম লেখো। একটা হবে মেচি, আরেকটা হবে নাগর। 8, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কোনটি? উত্তর হবে হলদি নদী। 9, বর্ষাকালে পশ্চিমবঙ্গে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয়। 10, পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে চুঁচুড়াতে। 11, পার্বত্য অঞ্চলে কত মিটার উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ অবস্থিত? উত্তর হবে 2000 মিটারের বেশি, 2000 মিটারের বেশি মিটার উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ অবস্থিত। 12, কলকাতা বন্দর কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। 13, হলদিয়া বন্দরটি কোন কোন নদীর সংযোগস্থলে অবস্থিত? উত্তর হবে হুগলি ও হলদি নদীর। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে 1, গ্রীষ্মকালীন ঝড়, এটা হবে অপশন বি কালবৈশাখী। 2, সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র, এটা হবে অপশন ডি শান্তিনিকেতন। 3, সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র, উত্তর হবে অপশন এ মন্দারমণি। 4, টেরাকোটা শিল্প, উত্তর হবে অপশন ই বিষ্ণুপুর। 5, গ্রীষ্মকালীন উষ্ণবায়ু, এটা হবে অপশন সি লু। তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, এটা হবে অপশন ডি শীত প্রধান জলবায়ু। 2, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, এটা হবে অপশন এ চরম ভাবাপন্ন জলবায়ু। 3, বস্ত্রশিল্পে প্রসিদ্ধ, এটা হবে অপশন ই নদিয়া জেলার শান্তিপুর। 4, দক্ষিণ দিনাজপুর জেলার সদর, এটা হবে অপশন বি বালুরঘাট। 5, হাজারদুয়ারি রাজপ্রাসাদ, এটা হবে অপশন সি মুর্শিদাবাদের লালবাগ। এরপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, অক্ষাংশ ও দ্রাঘিমাগতভাবে পশ্চিমবঙ্গের অবস্থান লেখো। 120 নম্বর পাতায় অবস্থান এখান থেকে এতটা। প্রশ্ন 2, তিস্তা নদী কেন পূর্ববর্তী নদী? উত্তর, হিমালয় পর্বতের উত্থানের সঙ্গে তাল মিলিয়ে তিস্তা নদী পর্বতকে গভীরভাবে কেটে তার পূর্বেকার প্রবাহ বজায় রেখেছে, এই কারণে এই নদীকে পূর্ববর্তী নদী বলে। প্রশ্ন 3, ল্যাটেরাইট মাটি কোন কোন অঞ্চলে দেখা যায়? 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, আশ্বিনের ঝড় কি? 135 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, ডুয়ার্স সমভূমি কোথায় অবস্থিত? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, সক্রিয় বদ্বীপ অঞ্চল কোথায় অবস্থিত? 127 নম্বর পাতায়
এখান থেকে এতটা। প্রশ্ন 7, ধান চাষের দুটি সমস্যা লেখো। 143 নম্বর পাতায় একদম শেষের দিকে পাবে ধান চাষের সমস্যা। এখানে 3টে পয়েন্ট আছে। তারপর 144 নম্বর পাতায় 3 নম্বর পয়েন্টটা এখানে শেষ হচ্ছে, এখানে 4, টোটাল 4টে পয়েন্ট আছে। এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের পাট শিল্পের দুটি অবনতির নাম লেখো। 149 নম্বর পাতায় অবনতির কারণ হচ্ছে পাট শিল্পের সমস্যা। এখানে একটা পয়েন্ট আছে একদম শেষের দিকে। তারপর 150 নম্বর পাতায় আরও 4টে পয়েন্ট আছে, 2, 3, 4, 5। এই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো দুটো লিখে দিও। প্রশ্ন 9, তথ্য প্রযুক্তি শিল্প কি? 164 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? 141 নম্বর পাতায় 3 নম্বর পয়েন্টটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 11, শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে? 141 নম্বর পাতায় শ্বাসমূল পাবে 1 নম্বর পয়েন্টটা, এখান থেকে এতটা। আর 2 নম্বর পয়েন্টে পেয়ে যাবে ঠেসমূল, এখান থেকে এতটা। টোটাল এখান থেকে এতটা লিখে দেবে, শ্বাসমূল আর ঠেসমূল। প্রশ্ন 12, খাদার কি? 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 13, পশ্চিমবঙ্গের নবনির্মিত জেলাগুলি কি কি? 119 নম্বর পাতায় নবনির্মিত জেলা 3টি, একটা হচ্ছে কালিম্পং, ঝাড়গ্রাম আর পশ্চিম বর্ধমান। প্রশ্ন 14, বরেন্দ্রভূমি বা বারীন্দ্র কাকে বলে? 127 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1, মহানন্দা সমভূমি কি কি ভাগে বিভক্ত? 127 নম্বর পাতায় মহানন্দা সমভূমি এখান থেকে এতটা। প্রশ্ন 2, গঙ্গার বদ্বীপ সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 127 নম্বর পাতায় লিখবে, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1 মহানন্দা সমভূমি, 2 তাল, 3 বরেন্দ্রভূমি, 4 দিয়াড়া। শুধু নামগুলো লিখে দেবে। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নদ নদীর বৈশিষ্ট্য কি? 130 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের জলসম্পদ অতিরিক্ত ব্যবহারের গুণাগুণ লেখো। 132 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক লেখো। 133 নম্বর পাতায় জলবায়ুর নিয়ন্ত্রক এখান থেকে এতটা। তারপর 134 নম্বর পাতায় এখান থেকে এতটা। টোটাল 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি লেখো। 149 নম্বর পাতায় একদম শেষে পাবে পাট শিল্পের সমস্যা, এখান থেকে এতটা। তারপর 150 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গে কার্পাস চাষের অনুকূল পরিবেশ লেখো। 150 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই উন্নতির কারণই হচ্ছে অনুকূল পরিবেশ। উন্নতির কারণের জায়গায় লিখবে শুধু অনুকূল পরিবেশ বলে এখান থেকে এতটা। প্রশ্ন 8, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। 128 নম্বর পাতায় একদম শেষের দিকে পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা লেখো। উত্তর, বর্তমানে মূলধন ও কাঁচামালের অভাবে অধিকাংশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিশেষ সমস্যার সম্মুখীন। তাছাড়া উৎপাদিত দ্রব্য বাজারজাত করার অসুবিধা, বড় বড় শিল্পের সঙ্গে প্রতিযোগিতা প্রভৃতির জন্যই অনেকটাই পিছিয়ে পড়েছে তাঁত শিল্পসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প। অথচ চিরাচরিত এই শিল্পগুলির বিকাশ ঘটলে একদিকে যেমন অগণিত মানুষের জীবিকা সংস্থান হবে,
তেমনি মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জনেরও সুযোগ সৃষ্টি হবে। এজন্য সরকারের তরফ থেকেও আর্থিক সাহায্য প্রদান, ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, বাজারজাত করার সুযোগ বাড়ানো প্রভৃতির মাধ্যমে এই শিল্পের উন্নতির চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন 10, মাতলার জল লবণাক্ত কিন্তু দামোদরের নয় কেন? পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলি নাতিদীর্ঘ এবং জোয়ার ভাটার প্রকোপের কারণে নদীগুলির অস্তিত্ব টিকে আছে। মাতলা হল সুন্দরবন অঞ্চলের নদী। জোয়ারের কারণে এই নদীর জল লবণাক্ত হয়। অপরদিকে ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন দামোদর নদী মালভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। পাহাড় থেকে উৎপন্ন বলে এই নদীর জল লবণাক্ত নয়। তারপর রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতিগত শ্রেণীবিভাগ করো। এই উত্তরটা লিখবে, আমি যে চারটা করেছি এইভাবেই করবে। প্রথমে হচ্ছে সমভূমি অঞ্চল, তাকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল আর দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। এবার উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলকে আবার দুভাগে ভাগ করা যায়, তরাই অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। আবার গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মহানন্দা সমভূমি, তাল, বরেন্দ্রভূমি, দিয়াড়া। আর দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, বদ্বীপ সমভূমি অঞ্চল, সুন্দরবন অঞ্চল। আর বদ্বীপ সমভূমি অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মৃত বদ্বীপ অঞ্চল, পরিণত বদ্বীপ অঞ্চল, সক্রিয় বদ্বীপ অঞ্চল। এইভাবেই করে দেবে পুরোটা। প্রশ্ন 2, পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নদ নদী ও দক্ষিণ ভাগের নদ নদীর বৈশিষ্ট্যের তুলনা করো। উত্তরবঙ্গের নদী আর দক্ষিণবঙ্গের নদীর মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। তিন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 136 নম্বর পাতায় মৌসুমী বায়ুর প্রভাব এখান থেকে এতটা, 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে অবস্থান লেখো। 137 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর লিখবে 1 পার্বত্য মাটি বলে তার অবস্থানটা লিখবে এখান থেকে এতটা, তারপর 2 ল্যাটেরাইট মাটি অবস্থান এখান থেকে এতটা, তারপর 3 পলি মাটি এখান থেকে এতটা, তারপর নবীন পলিমাটি এখান থেকে এতটা, তরাই ডুয়ার্স অঞ্চলের পলিমাটি এখান থেকে এতটা, তারপর 138 নম্বর পাতায় লবণাক্ত পলিমাটি এখান থেকে এতটা, জলাভূমির মাটি এখান থেকে এতটা। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 138 নম্বর পাতায় পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে এতটা, তারপর 141 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গ পাট চাষে অগ্রণী কেন? 144 নম্বর পাতায় লিখবে পশ্চিমবঙ্গ পাট চাষে অগ্রণী কারণ পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল পরিবেশ আছে বলে এ বি এই পয়েন্টগুলো লিখে দেবে। এর 4টে পয়েন্ট, বি এর 3টে পয়েন্ট লিখে দেবে পুরো বক্সটা। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গের হুগলি নদী তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণ কি? 149 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ কি কি? 147 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি কি? 155 নম্বর পাতায় উন্নতির কারণই হচ্ছে গড়ে ওঠার কারণ এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সমাধানের উপায় লেখো। 152 নম্বর পাতায়
চা শিল্পের সমস্যা এখান থেকে এতটা, আর সমাধানের উপায় সম্ভাবনাটা লিখবে এখান থেকে এতটা। সমস্যা এখান থেকে এতটা, 6টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট লিখবে। আর সমাধানের উপায় হচ্ছে এখান থেকে এতটা, 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টে লিখে দেবে। প্রশ্ন 11, বদ্বীপের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। 127 নম্বর পাতায় এখান থেকে এতটা, 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 12, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে কেন? 149 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 13, পশ্চিমবঙ্গের শরৎকালের বৈশিষ্ট্য লেখো। 135 নম্বর পাতায় শরৎকাল এখান থেকে এতটা। প্রশ্ন 14, পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের পার্থক্য লেখো। 128 নম্বর পাতায় পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চলের পার্থক্য, 6টা পার্থক্য দেওয়া আছে, 6টা পার্থক্যই লিখে দেবে।